নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতেও পুজো হয়ে গেছে। আর এখানে দেখো, মিঠি রানীর বাবার আজকে ইচ্ছে ছিল যে একটু ভান্ডারা স্টাইলে আলুর তরকারি বানানো আর হচ্ছে আটার পুরি। তো আমি সেটাই আজকে রেডি করছি। মানে আজকে আমারও সকাল সকাল স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, আর চলে এসেছি আমি এখানে রান্নাঘরে। তো প্রথমে যেটুকু লাগবে আমি সেগুলো আগে জোগাড় করে নিচ্ছি। মানে ধনেপাতা কেটে নিয়েছি, আর ওখানে পেস্টও করে নিয়েছি, টমেটো আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। আমি ভান্ডারা স্টাইলে এরকম আলুর তরকারি কিন্তু আগে কখনো বানাইনি, কিন্তু খেয়েছি। তার জন্য আমি ভাবলাম যে সেই স্বাদটাকে মনে করে আজকে এই তরকারিটা বানাই। আর এখানে দেখো, আমার এই ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট। এখানে আছে একটুখানি আদা আর দুটো প্রায় টমেটো, মানে টমেটোর পরিমাণটা একটু বেশি, আর কাঁচা লঙ্কা। একদম ফুল নিরামিষ, পেঁয়াজ রসুন আজকে হচ্ছে না। তাই এই মশলাটা দিয়ে এবার কিন্তু ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর ওখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেটা আমি লাস্টে অ্যাড করব। এইভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে গুঁড়ো মশলাতে আমি নিয়ে নিয়েছি হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি মেন জিনিস যেটা আমচুরের পাউডার। মানে যেহেতু তরকারিটা একটু টক টক টেস্ট হয়, তার জন্য আমি একটু আমচুরের পাউডারও অ্যাড করছি। আর একটু সামান্য চিনি তোমরা অ্যাড করতে চাইলে করতে পারো। আমি এখানে আজকাল চিনিটা দিচ্ছি না, একটু টকটকে বানাচ্ছি, তাই দুটো টমেটোও দিয়েছি, আবার একটু সামান্য আমচুরের পাউডারও দিয়েছি। এবার যখন মশলাটা খুব ভালো করে কষে যাচ্ছে, তারপরে কিন্তু হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে আলুগুলো ওপর দিয়ে দেবো। খুব একটা মানে ছোট ছোট, মানে হাত দিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। এখানে অনেকটাই আলু আছে, যাই হোক ভালো করে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু তারপরে দিয়ে দেবো একটু বেশি করে জল। যেহেতু আটার পুরি হচ্ছে, আর একটু ঝোলঝোলে তরকারিটা হলে খেতে বেশি ভালো লাগবে। এই যে আলুটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, তারপর এখানে অনেকটা জল দিয়ে দিয়েছি। আর এরপরে এটা একটু আস্তে আস্তে হবে। আর এরপরে তারপর এখানে দিয়ে দিলাম উপর থেকে কস্তুরি মেথি আর হচ্ছে ধনে পাতা, দুটোই একসাথে দিলাম। আমার তরকারিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দেখতেই পারছো, এটা ফাইনাল লুক। তরকারিটা কিন্তু ভালো করে ফুটেও গেছে, আর এরপরে এটা আরেকটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে তরকারি। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে দেখো, আটার পুরিগুলো ভাজা হচ্ছে, ভীষণ ভালো ফুলছে লুচিগুলো। তো এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। তোমাদের কেমন লাগলো আজকের